তোমার লাগা ঘরের পরিবারের মানুষ উপাস মরে রে, ইফতার করতে পারেন না, সেহরি খাইতে পারেন না, এক বেলা খানি খার ইফতারের সময় আফসোস করে রে। দুনিয়ার মানুষের তাল সাজাইয়া ওলা সুন্দর করে প্লেট সাজাইয়া ইফতার করে রে, আর আপনার এই বেটাই পানির গ্লাস সামনে লইয়া চক্কুর পানি ছাড়া ঘর হারে বা অভাব জমিনের মধ্যে গেল না, রীতিমতো সারাদিন রোজা রাখিয়া ইফতার করতাম ভাবলাম না, আফসোস করেন। তুমি মদিনা শরীফকে উমরা হঠাৎ তোমার উমরার লাগে আল্লাহ মক্কা মদিনার মধ্যে যায় বলে কিতার লাগে, বলে রমজান শরীফের মধ্যে যদি উমরা করার যাও, মদিনা শরীফের মধ্যে মক্কা শরীফের মধ্যে গেলাম, আমরা লক্ষ লক্ষ সওয়াবের মুস্তাহিক আমরা বনু। হন গিয়া বেটায় সব হামাইতো করে মক্কা শরীফ যায় কি রোজা মাস আইলে, যে প্রত্যেক রোজাটা আমি একবার উমরা যাই, আল্লাহ তৌফিক দেন প্রত্যেক রোজা মাস মক্কা মদিনাত গিয়া উমরা করি, অন্য রোজা রাখি। কত এক ভাগ্যবালা মানুষ নিয়ে আসাও মক্কা মদিনাত রমজান শরীফের মধ্যে বিছাড়া গিয়ে হন আল্লাহ আল্লাহ হরের, যেখানে এক রেখাত নমাজ পড়লে 1 লক্ষ রেখাতের সব পাওয়া যায়, এক রেখাত পড়লে 50,000 সব পাওয়া যায়, ওটা জায়গার মধ্যে বিছাড়ায় গিয়ে আল্লাহ বিল্লাহ হরের কম ভাগ্যওয়ালা মানুষ নি। আমরা সারা জিন্দগি তো পয়সা করি আপনি যেতাম পারি না, ওলা মাত নানি। কিন্তু ইসাবর খবর লইয়া দেখো তান লাগাবাড়ি বেটায় উভাস মরে, লাগাবাড়ি বেটায় ইফতারের সময় ইফতার করতে পারেন না, পানিও যোগাইতে পারেন না, বালা পানিও নাই, সাপ্লাই পানিও খাইতে পারেন না, ওলা ব্যাগকুয়ারও ভরে দিয়েছে, আর তাই লাগাবাড়ি বেটায় গিয়া মদিনা শরীফ ফজ কতরা খামাইব নি। আল্লাহ তোমার এবার তুই খাঙ্গাল নাই। এই জমিনটা আল্লাহ পাক পরবর্তী আলমে ফরমাইছে, এই জমিনটা আল্লাহ সাজাইলে একমাত্র মানুষের লাগি, জমিনটা কায়েম রাখবো মানুষের কারণে, আর এই জমিন ধ্বংস হইব মানুষের কারণে। মানুষের লাগি আল্লাহ জমিন বানাইছে, মানুষের লাগি আল্লাহ জমিনটা কায়েম রাখবো, আর মানুষের কারণে জমিন ধ্বংস হইয়া যাইব। আল্লাহ মানুষে পছন্দ, মানুষে সম্মান দেওয়া, মানুষে খাওয়ানি, মানুষে ফিওয়ানি, মানুষে দান করা, মানুষে ভিন্দানি, মানুষে মেহমানদারি করা, এই সমস্ত আল্লাহ পাক পরবর্তীকার আলমে বড় পছন্দ করে। বাইরে মুসলমান, তোমার লাগা ঘরের পরিবারের মানুষ উপাস মরে রে, ইফতার করতে পারেন না, সেহরি খাইতে পারেন না, এক বেলা খানি খার ইফতারের সময় আফসোস করে রে। দুনিয়ার মানুষের তাল সাজাইয়া ওলা সুন্দর করে প্লেট সাজাইয়া ইফতার করে রে, আর আপনার এই বেটাই পানির গ্লাস সামনে লইয়া চক্কুর পানি ছাড়া ঘর হারে বা অভাব জমিনের মধ্যে গেল না, রীতিমতো সারাদিন রোজা রাখিয়া ইফতার করতাম ভাবলাম না, আফসোস করেন। তুমি মদিনা শরীফকে উমরা হঠাৎ তোমার উমরার লাগে আল্লাহ পাগল নাই। ও ভাই মুসলমান, জানিয়ে রাখো, আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে ফরমাইন, ও ভাই মুসলমান, যদি 80 পরিবার তুমি জানি একজন আমসায়া বনো, আর এই আশপাশের মধ্যে যদি অন্য ধর্মাবলম্বী মানুষ 30 পরিবার থাকে কিংবা 20 পরিবার থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে ফরমাইন 80 পরিবারের গেছে এই 20-30 পরিবার অন্য ধর্মাবলম্বী মানুষ, তারা আমন, তারার উপরে কোনো জুলুম অত্যাচার হয়ে, তারার উপরে কোনো নির্যাতন হইব, জুলুম হইব, অত্যাচার হইব, ওষুধের কারণে মানুষ মারা যাইব, ফেটর বুকে মানুষ মারা যাইব, নার কারণে মানুষ মারা যাইব। আমার নবী যে ফরমাইন, খাইল ময়দানে মাশরের মধ্যে তোমরার বিপক্ষে আমি নবী দাঁড়াইয়া সাক্ষী দিমু, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। কিতার লাগে বলে যে এইগুলো মানুষ দুর্বল মানুষ, মেজরিটি মানুষ যেখানের মধ্যে আসন, মাইনরিটি মানুষ তারা এই জাতর গেছে, তারা এমন থাকতো, কারণ মুসলমান হল তোমরা ইমানওয়ালা, কারণ এইগুলো মানুষের তত্ত্বাবধান তোমরা সবল মানুষ হলে হরতায়। যদি এইগুলো মানুষ যে কোনো ধর্মের মানুষ হোক, যদি উপাসের কারণে, যদি খাওয়ার কারণে, যদি বুকার কারণে যদি মারা যায়, তাহলে তোমরা দায়ী। যদি এটা মানুষ ওষুধের কারণে মারা যায়, তোমরা দায়ী। যদি এটা মানুষ যদি কোনো অত্যাচার নির্যাতনের মধ্যে পড়ে, তাহলে তোমরা মুসলমান হল দায়ী। বলে এখানে বলে দুর্বল মানুষের মধ্যে তোমরা সবল মানুষ, তোমরা তাদেরকে তত্ত্বাবধান করে রাখতা। এটা আমার নবীর খাসিয়ত, আমার নবীর আদর্শ, আমার নবী ইজাত নবী নাই যে নবী শিখাই দিছুন না যে তোমরা দুর্বল মানুষের প্রতি তোমরা অত্যাচার করো। দুর্বল মানুষে মায়া করতে আল্লাহ দাঁত খুশ হয়ে যায়। এর লাগে আমার ভাই মুসলমান, তুমি কুরবানি দেও, তুমি কুরবানি দেও, তুমি কুরবানি দেওয়ার পরে
আল্লাহ রাস্তার মধ্যে তুমি দমরে জারি হল্লায়, রক্ত প্রবাহিত হল্লায়, আমার আল্লাহ যাতে চায় না তারে মাংস কতখান জমাইয়াত, আমার নবী যে চাইছন বলে আমার লাগে আরেক বাট এখান জমাইয়াত। তুমি কুরবানি দিছ, রক্ত জারি করছো, বাইরে যা মাংসগুলা আছে তুমি এই মাংসগুলা গরিব হলে বিতরণ করিয়া দেও। গরিব হলে যে সময় খাইবার আনন্দ জাহির করব, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় কিয়ামতের দিন তোমার এই যে মাংস খাবানি যাগুলা বাটা বন্টন করা হয়েছে, আমার পরওয়ারদিগার আলমে ফরমাইন আমি আল্লাহর জাতরে তোমরা শান্তি করলে। আল্লাহর জাতরে খাওয়ানি হয়, আল্লাহর জাতরে ফিন্দানি হয়, আল্লাহর জাতরে দেওয়া হয়। বলে কিলা বলে আল্লাহ পাক পরওয়ারদিগার ঘোষণা কথা যে মানুষ জাত হলে মহব্বত করবে, আমি আল্লাহর জাতরে মহব্বত করলাই। আল্লাহ মানুষ বানাইছেও, সৃষ্টি জগৎটাও সৃষ্টি করছে মানুষের লাগি, তাম 18,000 মখলুক একমাত্র মানুষের কারণে বানাইছে। এই মানুষ জাতরে খুশ করবে আল্লাহর জাত খুশ, মানুষ জাতরে বেজার বানাইবে আল্লাহর জাত বেজার হইব, আর কোনো মাত নাই। এর কারণে আমরা দেশের মুসলমান কুরবানি দিনেওয়ালা যারা কুরবানির পশু লইয়া আল্লাহ টাকা পয়সাওয়ালা মানুষ যখন যারা এরার মধ্যে আমরা তকব্বুরি আই হয়। ও ভাই আল্লাহ যাতে কুরআন করিমের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার ইবাদতের মধ্যে যেই মানুষে তকব্বুরি লইয়া আইব, তকব্বুরি আর অহংকার আনবো, আমি আল্লাহ রব্বুল আলামিন এরার ইবাদত বন্দেগীরে বিনষ্ট করি, তারারে খার জলিল বানাই জাহান্নামের মধ্যে দেওয়া হইব। এর কারণে আল্লাহর ইবাদতের মধ্যে কোনো তকব্বুরি নাই। কুরবানি দেওয়াটা হইলে ইবাদতি, যাকাত দেওয়াটা হইলে ইবাদতি, রোজা রাখা হইলে ইবাদতি, নামাজ পড়া হইলে ইবাদতি, সদকা দেওয়া হইলে ইবাদতি, হজ করা হইলে ইবাদতি, তার সমস্ত ইবাদতির মধ্যে শামিল। আপনি কুরবানি দিলে সামর্থ্যবান বনলাই, কিন্তু আপনি উদ্দেশ্য হলো নবীর সিরত মোতাবিক, নবীর আদর্শ মোতাবিক তোমার কর্তব্য ছিল তোমার কুরবানির গুস্তরে মাংসর বাড়িয়ে বাড়িয়ে পৌঁছাইয়া দেওয়া। কইতে বলতে আমার টেকা লাগছে, হইয়া দিলাম, তোমরা গরিবগুলো হলতারা ভাইয়া গেলাম রে হন না ঈদের দিন তোমরা 8টার সময় যাইয়া বাটি সিঁড়ি লইয়াই ভাই ওলা হইন না নি মানুষে, আমরা দেশের ধনী মানুষে হইন না নি ওলা, মাথে খারাপ পাইও না ধনী হলে। আমি জুমলা মাতি আর মাছলার মাছ যেখানে মাথাও লাগবো মনে হয় মানো, মনে হয় মানিও না, কোনো অসুবিধা নাই। ওলা হই না নি আমরা বলতে হরতা কিন্তু দিছে ওটা মাংস মাংস কুরবানি দিব, তা বাড়ি সিরিয়া আনবার সাত বল দিব আমার, তা তো স্বাভাবিক মাত্র, কিন্তু এগুলো নিয়ম নাই। শরীয়তে ইলা মাসলা কইছে না। ও ভাই মুসলমান, গেলে বছর আমি কুরবানি দিলাম, এই বছর কুরবানি দিতাম পারি না, এই বছর দিলাম বাদর বছর কুরবানি দিতাম পারি না, আমি গলে বছর জকাত দিছি, জকাতর মালিক বনলাম, এই বছর আমি জকাতর মালিক না, জকাত দিলাম না। কারণ জকাতর মাল 1 বছর পর্যন্ত তোমার ঘরের মধ্যে গড়িয়াইতে লাগবো, যেই পরিমাণ মালে জকাত লাগে। যদি জকাত এই বছর আমার ঘরে গড়িয়াইছে, 1 বছরের পরিমাণ জকাত দিছি, বাদর বছর আমার মাল চলে গেছে, আমি জকাত দিবার মালিক নাই। তোমার তো আল্লাহ কইছে না গেলে বছর দিছে, এইবার দেশ না খানে ওলা হয়েছে নি না, যে বছর মালের মালিক বনছো, মালে নিজাবর মালিক বনছো, তুমি জকাত দাও, নিজাবর মালিক নাই, তুমি জকাত দেনেওয়ালা নাই, গতিকে তোমার তো আইছে না। কিন্তু কুরবানি দেনেওয়ালা মানুষ এক মানুষে বরাবর কুরবানি দিয়ে 1 বছর কুরবানি দিল না, একে দেনা খানে কুরবানি জিজ্ঞাসি না, জিজ্ঞানি নাই। আমরা তো ওলা মুসলমান হল, আমরা জানি না আপনারা এবার কিলা করেন। নিয়ম হইল, কানুন হইল, যদি এক মানুষ যদি 5 ওয়াক্ত নমাজের মধ্যে যদি আয়, বরাবর নমাজ ভরনেওয়ালা, জমাতে নমাজ ভরনেওয়ালা মানুষ, একদিন এই মানুষ জমাতের মধ্যে আইসি না, জিগাইতে ফোন না কিতে হইল নমাজ আইল না খানে, এই মানুষ তো বরাবর নমাজ থুয়া দমলো সাদি, দমলো হইল নি বিছাড়া চইল নি, থুয়া 2 মিনিট দমলই না, হয় আইতে পারো না, কোনো বেমার হল না, খায় খবর লইতে না। আমরা মেসা ভরে থইয়া বেটা তো কুইট লইব। আমি এক মসজিদ ইমাম আসলাম, বড় পরিশান নিয়ে সাইকেল লইয়া আইসি, দেবা কা করব ফরিয়ার, সাইকেল লইয়া আইয়া আসিছি, 2 মিনিট দেরি হয়ে গেছে। একজন মুসল্লি 5 ওয়াক্তর নমাজ দাইমি নমাজ, একজন মুসল্লি যদি আইতে দেরি করে, বরাবর আনেওয়ালা মানুষ 5 মিনিট তার দেরি করা যাই যাচ্ছে, অপেক্ষা করতে এই মানুষ কোনোদিন মিস করে না। 1টা মিনিট দমলো, হয়তো কোনো বেড়া লাগিয়েছে, নতুবা খানা আটকে গেছে মনে হয় মানুষটা দমলো। এক ইমাম আমি 2 মিনিট বাদে আইয়া গোলা আগে দিছি, সিরিয়াস আইসুন বাদ তকবির দিয়ে আর থালবায় নমাজ পড়াইছি। ও জাতর মুসল্লি আমরা, ও জাতর মুসল্লি আমরা, ফরেজগার সীমানায় টাইম 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 তো হয়েছুন, খালি টাইম আর টাইম নমাজের সময় গেলে বাগে মারিয়া তারা মজতে বা হতো, খালি যাইতো কিনতে হরিয়া, ইন্দু রইতো নাই, ইন্দু রইতো নাই, এখান বালা জায়গা তো। এর লাগি
কুরবানি দেনেওয়ালাইন তোর মাসলা জানিয়া রাখা দরকার। প্রতি বছর একজন মানুষে কুরবানি দেয়, এই বছর কুরবানি দিল না, কি তার লাগি তার বাড়িতে গিয়া জিগাও ভাই সাহেব প্রত্যেক বছর কুরবানি দেও, এইবার কুরবানি দেওয়ার কোনো মাত কথা হল না। কারণ কি, যদি তার বাড়ির মধ্যে গিয়া তুমি জিজ্ঞাসা করতে তোমারে হইব বাইরে মাতিয়া লাভ নাই, আমি ও পরিমাণ অভাবী বঞ্চি, শরমর কারণে কোনো মানুষের হইয়ার না। আমার ও পরিমাণ অভাবে দেখা দিছে, কুরবানি দেওয়া তো দূরের কথাই দু করতাম ভারিয়ার না। এতে বুধ হইলে মানুষটা বড় বিপদগ্রস্ত হইয়া পড়ছে। তারে যদি সামর্থ্যবান হইয়া থাকো তুমি তার সাহায্য করো, আর কুরবানির গোশতগুলা তুমি তার বাড়ির মধ্যে পৌঁছাইয়া দেও। কারণ প্রভাবশালী মানুষ জীবনে কোনো দিন তার বাচ্চানি ময়দানও গেছেন না, কোনো দিন মাংস আনার মধ্যে কোনো মানুষের কুরবানির গরুর সামনে গেছে না। আজকে তার বাচ্চান মাংসর তারও গিয়া কুরবানির মাংস আনতে লজ্জা লাগে, লজ্জার কারণে এখন না, কিন্তু বাচ্চাইনতে আফসুস কতরা হায় রে হায়, দুনিয়ার মানুষে মাংস খাইতাম, আমরার বাবায় কুরবানি দিলা না করি মাংস খাইতাম পারি না। এর কারণে প্রত্যেক মুসলমানের দরকার গরিব মানুষরে তুমি বাড়িয়ে বাড়িয়ে তুমি মাংস পৌঁছাইয়া দিতায়, তোমার বেটাগিরি দেখাইয়া তুমি ফাঁসিয়া তারে ময়দান নিতায় না। অনেক মানুষ লাজুক মানুষ সকল আছে, তারা ময়দানের মধ্যে গিয়া মাংস আনতো নাই। তোমার কর্তব্য তারা বাড়ির মধ্যে পৌঁছাইয়া দেওয়া। ওগুলো শরীয়ত, শরীয়ত তো কইছি না তারা এখনো খুঁজাই লইতায়, তার বাড়িতে তোমার হক আদায় করতে, তোমার হক তার বাড়িতে পৌঁছাতে, হে খানেওয়ালা তার হক খাইতো, আর তোমার হক তারা পৌঁছাইয়া দেওয়া। ও ভাই মুসলমান, জকাত দেনেওয়ালা মানুষ আমরা, ও পরিমাণ জকাত দেনেওয়ালা মুসলমান হয়েছি রে ভাই। শাড়ি আর লঙ্গির প্রচলন খান থাকি ভাইলা খেয়ে বাবার হরি দিল, দুনিয়ার মানুষে দেখবা এই পেপার পত্রিকার মধ্যে রান করিয়া দিলাইব, শাড়ি আর লঙ্গি দিয়ে আপনার মাইল লাগাই লাইব, 100 হাড়ি আনবো আর 500 মানুষ এগিয়ে জমায় থইবা, আপনার হকিরে হকিরে মায়ের হরিয়া মাথা মুতা ফাটাইলাইন। ইটার নাম হলো রিয়া বেটাগিরি তকব্বুরি। তোমার তকব্বুরি নাই, তুমি জানিয়া জানিয়া তুমি তোমার এলাকার মানুষ সকল যারা আমার মর্দা আছেন তারা তুমি পৌঁছাইয়া দেও। আমরা মনে করি যে বিখ্যাত তলে লইয়া ঘুরে, ওকে খালি জকাতর মাল খাইতো, 8 গুঁড়ো মানুষে জকাতর মাল খাওয়া যায়। যে এর মধ্যে একজন মানুষ যদি বিধর্মী থেকে যদি ধর্মের মধ্যে দাখিল হয়, তার গড় নাই বাড়ি নাই, তার বাড়ি নাই গড় নাই, কোনো কিছু নাই, কাপড় নাই, পোশাক নাই, খাওয়ার নাই, এই মানুষের তুমি টেকা দেও, বেড়োয়াতে দেও, তোমার জগাতর টেকা 1 লাখ টাকা তোমার জগাত হয়েছে, 50,000 টাকা তারে দিয়া হো বাইরে যা, তুমি রাং রুং লইয়া তাবু বানাইয়াব, কেবার জমিন লো, তাবত যে আমি দিলাম আরো ফুরাইয়া জমিন লো। যদি আরেকজন মানুষ এলাকার মধ্যে গরিব মধ্যবিত্ত মানুষ, তার মেয়ে উপযুক্ত হয়েছে, বিবাহ দিতে পারে না, কিন্তু মানুষ যা তো করলে শরমর কারণে হয় না, এই মানুষের তারা ফুপুলির বিবাহর লাগে তুমি পয়সা নিয়ে তারে দেও, দিয়া অগুন তোমার দিলাম রে বা তুমি অগুন দি তোমার মেয়ে বিবাহ দিলাও, ও বাইরে এই মানুষে লওয়া যায়, কিন্তু মানুষের গেছে বেটায় হইতো না, করোনা কিতার লাগে তারা খানদানোর কোনো মানুষে কোনো দিন জগাত লইছে না, তার লাগে লওয়া যায়। তুমি সরম ভাঙ্গে তার নিয়ে দিয়া দেও, যদি লগুন তোমার দিলাম ফুলিওকে বিয়া দিলাম কোনোরকম, এগুলো তো উপযুক্ত হয়েছে পয়সার কারণে। আজকাল যৌতুক ছাড়া বিয়া হয় না, যৌতুক তো হারাম, হারাম যে যাওয়া যাও, মানুষে হারাম জানে, তা হারামও দরকার, তারা হারাম দিতে লাগবো, সে তোলা দিতায়। এক মাসের কারণে যদি ফুলি বিবাহ করতে পারে না, 40 পরিবারের মানুষ থাকে, যদি এক পরিবার মানুষ দুর্বল থাকে, ও ভাই 39 পরিবার মানুষের ইমান কামিল হয় না। যদি এই পরিবারের মানুষের বাচ্চা নিতে পড়তে পারেন না টেকার কারণে, এই পরিবারের মানুষে ওষুধ করতে পারে না টেকার কারণে, এই পরিবারের মানুষের ফুলি বিবাহ করতে না পারে না টেকার কারণে, তাহলে 39 পরিবারের মানুষের কর্তব্য হইল তারে তত্ত্বাবধান করিয়ে তারে সমাধান করিয়া উদ্ধার করি দেওয়া। যদি তাও করো না, তুমি তোমার জান বাঁচাও, তাহলে এখন পর্যন্ত তোমার ইমান কামিল হইছে না। ইমান বড় কঠিন আছে, খালি কলিমা পড়িয়া মুসলমান আর নমাজ ফাঁসত পড়িলে ইমান মজবুত, ইমান ঠিক হয় না। ইমানের হয়ে একটা লাইন আছে, ইমান বরবাদ হয়ে ফেলাই দিন। ও ভাই মুসলমান, আমার নবীর আদর্শ তুমি লাগা করো ভাই, তোমার গাড়ি আছে, তোমার বাড়ি আছে, তোমার বিল্ডিং আছে, আবার লাগা করো ভাই তোমার লগর ভাইয়ের ঠেলা চালার, সকালে এবার বিকালে আইয়া আমায় ঠেলা চালাইয়া চাউল মাছ ফাত ফলতা লইয়া আয়। তুমি বিল্ডিংয়ের মালিক, তুমি গাড়ির মালিক, তুমি বাড়ির মালিক, তোমার গরো আপেল আনো আঙ্গুর আনো, তোমার লাগা করো বাইরে যদি সম্ভব হয় তাহলে তুমি দেও, আর যদি তুমি সম্ভব হয় না তাহলে আমার নবীর আদর্শ হইল তোমার আপেল যেগুন খাও, তোমার আপেলর বাকল পর্যন্ত ময়দানের মধ্যে ফেলাইও না।
বলে আমি আপেল খাইলাম, আমি বড় মাছ আনলাম পাত্তি ফেলাইলাম, তার কিতা হইল? বলে তার কোনটা হয়েছে না, তার কোনটা হয়েছে তোমার মাছের বড় মাছের পাত্তি ফেলানির কারণে, তোমার আপেলের বাহল ফেলানির কারণে তুমি আল্লাহ জাতর গেছে লানতর পাত্র বনে গেছো, গুনাগার বনে গেছো। বলে এখানে ও ভাই মুসলমান আমি বললাম কি, বলে তোমার লগর ভাই লাগা গরুর ভাই গরুর যে বাচ্চু যেন আছে, এত সমস্ত দিনে এক কাটি চাউলের পয়সা জোগাড় করে তুমি বড় মাছের ভাত্তি বেলাইলাই, তার ছেলে এগুলো কইলা ও আব্বা যান লাগা গরুর ভাই লাগা গরুর আব্বা জানে বড় মোটা মোটা মাছ আনছন, তার মাছের ভাত্তি ফেলাইছন, আমরা রে ওলা বড় মাছ আনিয়া দেও না। লাগা গরুর ছাঁচায় আমরা আপেল আনছন, তার বাহল ফেলাইছন, ও আব্বা আমরা রে আপেল আনি দেও না। ওরে চক্কুর ফানি ফেলাইবার তা বাবার এমনভাবে যন্ত্রণা দিব, তার বাবা দুঃখ করে বরদাস্ত করতে পারতো না, আপেলও আনিয়া দিতে পারতো না। আমার নবী যে ফরমাইন তোমার যদি সম্ভব হয় তাহলে তার আপেলটা তুমি একটা অংশ দিয়া দেও, আর যদি সম্ভব হয় না তোমার আপেলের বাহলটা তুমি নিরাপদ জায়গার মধ্যে ফেলাও, যাতে তোমার অন্য গরুর বাচ্চান তোর জন্য ক্ষতি হয় না। এর লাগে নবী যে ফরমাইন তোমরা লাগা পরিবারের মধ্যে মাংস রান্ধো, যদি তোমরা মাংসর মধ্যে জুল বাড়াইয়া দেও, যেটা পড়োশির মানুষে তোমার মাংসর অংশ হল ভাই। আমার ভাই মুসলমান আমরা তো বেটাগিরি মাছ দেখাই আনমু, লাগা গরুর বাচ্চান দেখান দুক না মরি যাক একটু মাছ চাইতাম না, লেকিন বড় মাছের গপ তুমি বেটাগিরি হরমু। খাইলে 1200 টাকা দিয়ে বাঘ মাছের খেজুলি আইসি বড় বড় গপ দেরায়, তোমার বাঘে বেললো না লাগা গরুর বাচ্চা উপাস মরে একটু মা তুমি তারা দিয়া কইতে আমি বাঘ মাছ আনলাম, তোমরা তো লওয়া সম্ভব হইতো না, একটু মা খাইয়া দেখছাইন পারবারি না। এখান আমার হলিঙ্গিয়া যারতো নাই, কিন্তু বড় গফ দেওয়া আমার বড় ঢেউ দেওয়া এখান আমার অভ্যাস আছে। এটার নাম হইল তকব্বুরি, আর তকব্বুরি মানুষের ধ্বংস করিয়া লাগে। এর লাগে ও ভাই মুসলমান আমার নবী মোহাম্মদে আরবি আদর্শ শিখাই গেছেন, আমার পূর্ববর্তী মৌলানায় এই আদবর মাত হল মাতিয়া গেছেন, এই মাতর মধ্যে আমি মারতাম চাইয়ার না। আমার নবী যে আদর্শ শিখাইছেন ও বেটার বেটি নালা বেটাই নহল, ওরে বেটি নালা বেটাই নহল যারা স্ত্রী আছে তোমরা শুনো, তোমরা যারা স্ত্রী এলা বেটাই নকল তোমরা জানিয়া রাখো, যে সময় তোমরা বেটি নকল বেটিন তোর ময়দানো গিয়া যাবা, ও সময়ের মধ্যে তোমরা বেটিন তোরে তোমরা মায়ার ডাক দিও না, তোমরা বেটিন তোরে মহব্বত করিও না। বলে এখানে ইয়া রাসূলুল্লাহ আমার বেটিরে আমি মহব্বত করো, মহব্বতর ডাক দিমু, আদরের ডাক দিমু, আমার বেটিরে তো আমি ওলা ডাকিতে আমি তো কোনো গুণা নাই। বলে এই সময় তোমরা ডাকিও না মজলিসের মধ্যে। বলে এখানে বলে যে জায়গার মধ্যে বেটির তোর সংখ্যা বেশি আসন, এই জায়গার মধ্যে তোমার বেটিরে অত বেশি মায়া হরিও না, তোমার মায়া করার কারণে অন্য বেটির মনের মধ্যে দুঃখের ঢেউ উঠি যাইও। বলে এখানে বলে আর বেটির জামাই নাই, বেটির জামাই মারা গেছে, বিধবা বেটি তুমি যে সময় মহব্বত করবাই, বিধবা বেটির অন্তরের মধ্যে জামাই ঢেউ দুঃখের ঢেউ উঠি যাইব। হায় রে হায় আমার স্বামী যদি বাড়ির থাকতা জিন্দা রইতা, আমার স্বামীও তো আমারে ওলা মহব্বত করলা হয়। আমার নবী যে ফরমাইন তোমার বেটিরে তোমার গরুর মধ্যে নিয়ে মহব্বত করো, বেটিন তোর সমাজের ময়দানের মধ্যে তুমি মায়া করিও না, কারণ অন্য মানুষের মনের মধ্যে দুঃখ দেওয়া আমার নবীর আদর্শ নাই।